হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো, বেশি কথা বলবো না, কারণ কুন্তী দেবীর শিক্ষা এত বড় বড়, কথাগুলো এত বড়, আর পেজ অনেকগুলো, আর এদিকে কি ছোট ছোট যখন কেটে কেটে পড়া হয় না, তখন ওটা ভালোই লাগে না। কারণ আমাদের যখন প্রভুরা ভাগবতমের কথা কেটে পড়ে, পরের দিনকে সেটা আর মনে থাকে না, কারণ আমাদের এক কান থেকে যায়, এক কান থেকে বেরিয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করব যে পুরো কথাটা একসাথেই শ্রবণ করা। ওই জন্য তাড়াতাড়ি করে কথা বেশি এক্সট্রা করে বাড়াবো না। তো চলো, সবাইকে গুরু প্রণাম করে নিই। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য তাইনে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। বাঞ্ছাকল্পতরু হস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। তো চলো, তো তোমাদের এর আগেও বলেছি যে দুটো গীতা আমার দান হয়ে গেছে। তো যারা গীতা দান করতে চাইবে তারা আমার বক্সে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করবে। আর যারা গীতা নিতে চাও তারাও কন্ট্যাক্ট করবে। তো তার সাথে একটা ভাগবতম দর্শন ফ্রিও আছে। তো চলো শুরু করে দিচ্ছি। আজকের হচ্ছে কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, আমাদের শরীরের যে ইন্দ্রিয়গুলো, সেইগুলো ইন্দ্রিয় দিয়ে কিছুটা আছে। তো এখানে বলছে ইন্দ্রিয়ের অধীশ্বর, পাঁচটার যে ইন্দ্রিয় তাদের অধীশ্বর হচ্ছে ঋষিকেশ। তো ঋষিকেশ হচ্ছে ভগবান কৃষ্ণের আরেক নাম হচ্ছে ঋষিকেশ। বেশি কথা বলবো না, তোমরা বেশি ভেঙে না বললেও আমার ভালো লাগবে না। তো চলো, যথা ঋষিকেশ খলেন দেবকী কংসেন রুদ্ধাতি চেরম সুচার্পিতা বিমোচিতাংচ সাহাত্মজা বিভো তৈব নাথেন মোহর বিপদ গণাত। এখানে প্রপাত তাৎপর্যার অনুবাদের তাৎপর্য কি বলছে ভালো করে আমরা শুনব। তো হে ইন্দ্রিয়ধিপতি, হে ঋষিকেশ। এখানে কে কথাগুলো বলছে? কুন্তী দেবী বলছে, হে বিভু, তুমি খল কংসরাজ দ্বারা নিপীড়িতা ও দীর্ঘকাল ধরে কারাবদ্ধ তোমার মাতৃদেবী দেবকীকে উদ্ধার করেছিলেন, এবং আমাকে ও আমার সন্তানদেরও তুমি অভিশ্রান্ত বিপদ রাশি থেকে মুক্ত করেছিল। এখানে তাৎপর্য প্রভুপাদ কি বলছে, কৃষ্ণের মাতা দেবকী বা কংস রাজের ভগিনী ও তার পতি বসুদেব কারাবদ্ধ হন। কারণ এখানে কংসকে কুর বলছে। কুর কংস দেবকীর অষ্টম সন্তান কৃষ্ণ দ্বারা নিহত হওয়ার ভয়ে ভীত ছিল। কৃষ্ণের জন্মের পূর্বে জাত দেবকীর সকল পুত্রকেই কুর কংস হত্যা করে। কিন্তু কৃষ্ণ এই নৃশংস শিশু হত্যা থেকে রক্ষা পান, কারণ ভগবান কৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ গৃহে কৃষ্ণ স্থানান্তরিত হয়েছিল। পাণ্ডবগণ সহ কুন্তী দেবীও অবিরাম বিপদ রাশি থেকে উদ্ধার প্রাপ্ত হন। কুন্তী দেবী আরও অধিক ভগবত কৃপা লাভ করেছেন, কারণ ভগবান কৃষ্ণ দেবকীর অন্যান্য পুত্রদের রক্ষা করেননি, কিন্তু তিনি কুন্তী দেবীর পুত্রদের রক্ষা করেছেন। এইরূপ ভগবত কৃপা বিতরণের কারণ হচ্ছে দেবকীপতি বসুদেব জীবিত ছিলেন। তাহলে এখানে একটা প্রশ্ন আসে আমাদের, যখন আমাদের দেবকীর যে 6টা সন্তানকে যখন কংস হত্যা করলো, তখন তো ভগবান কৃষ্ণ তাদেরকে বাঁচায়নি, সেই যে সন্তানগুলো ছিল। কিন্তু কুন্তী দেবীর 5টা সন্তানকে কেন তিনি রক্ষা করেছেন? সেই কারণটা বলছে, যখন দেবকীর স্বামী ছিলেন, কুন্তী দেবীর মাথার ওপরে কেউ ছিলেন না, তাই। অথচ কুন্তী ছিলেন পতিহীনা এবং কৃষ্ণ ছাড়া তার সংহায় কেউ ছিল না। এই থেকে সিদ্ধান্ত করা যায় যে অধিক বিপন্ন ভক্তকে ভগবান মধুসূদন অধিক কৃপা বিতরণ করেন। কখনো কখনো তিনি শুদ্ধ ভগবত ভক্তকে এই রকম বিপদে নিপতি করেন, কারণ এই রকম অসহায় অবস্থায় ভক্ত ভগবত চরণে আরও আসক্ত হন। ভগবত পাদপদ্মে আসক্তি যত বেশি উদয় হবে, ভক্তের সিদ্ধিও তত অধিক হবে। কৃষ্ণের মাতা ভক্ত দেবকী সাধারণ রমণী ছিলেন না। তাছাড়া কেউই বা পরমেশ্বর ভগবানের মাতৃপদের সৌভাগ্য অর্জন করতে পারেন না।
একমাত্র ভাগবতমের ভক্তের সূত্র হতেই পুত্র হতেই কৃষ্ণ সম্মত হন। পূর্ববর্তী জীবনে দেবকীও তার প্রতি কঠোর তপস্যার্য ব্রতী ছিলেন, কঠোর তপস্যা করেছিলেন। এটা দেবকী আর এখানে কি বলছে, দেবকী আর ওনার পতি তপস্যা করেছিলেন। ওদিকে যশোদা মা আর নন্দ মহারাজও তপস্যা করেছিলেন ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য। তাই বর প্রদানের উদ্দেশ্যে কৃষ্ণ তাদের সম্মুখে অবতীর্ণ হন। তারা তার কাছে ভগবানের মতন এক পুত্র কামনা করেন। তাহলে ভগবানের মতন যদি তুমি পুত্র কামনা করো তো কষ্ট তো অবশ্যই একটু ভোগ করতে হবে না। কিন্তু কোথাও ভগবানের সমান কেউ নেই, তা থেকে সম্ভবও হয় না। ভগবান হচ্ছেন অধরমধ্য, তো অর্থাৎ কেউ তার সমকক্ষ অথবা শ্রেয় নয়। ভগবানের সঙ্গে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম নয়। কেউ বলতে পারে না আমি ভগবান, তুমি ভগবান, সে ভগবান, আমরা সকলেই ভগবান। না, তা কখনো হয় না। এই যে কথা বলে যে একটি কুকুর ভগবান নয়, কেননা ভগবান হচ্ছেন মহান এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কেউ তার সমান নয়, সকলেই তার অধীন। এখানে একটা মানে শ্লোক আছে খুব সুন্দর, এটা একেলা ঈশ্বর কৃষ্ণ, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তো কৃষ্ণই একমাত্র প্রভু, অন্যান্যদের তো কথাই নেই। এমনকি ব্রহ্মা, বিষ্ণু, শিবাদি শ্রেষ্ঠ দেবতা সহ প্রত্যেকেই কৃষ্ণের ভৃত্য মাত্র। শিব বিরিঞ্চিনুতাম। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সর্বশ্রেষ্ঠ দেবাদিদেব শিব ও স্রষ্টা ব্রহ্মা ও ভগবান কৃষ্ণের সশ্রদ্ধ বন্দনা করেন। তাহলে এখানে বলছে যে এই যে আমি একটা কথা উচ্চারণ করতে গিয়ে আমার আটকে যাচ্ছিল, এটা হচ্ছে শিব বিরিঞ্চিনুতাম, মানে এটা একটা গ্রন্থ আছে, একটা শাস্ত্র আছে। তো সেখানে দেবাদিদেব শিব ও ব্রহ্মা সবাই কৃষ্ণের বন্দনা করে। মানবকুল থেকে শ্রেয় হচ্ছেন দেবতারা, আর ইতর পশুকুল অপেক্ষা আমরা মানবকুল শ্রেয়। তো এখানে কি বলছে, মানবকুল থেকে শ্রেয় হচ্ছেন দেবতারা, আর দেবতাদের ইতর পশুকুলের অপেক্ষায় মানবকুল হচ্ছে শ্রেয়। সেই রকম দেবতারাও আমাদের শ্রেয়। দেবকুলের শ্রেষ্ঠ হচ্ছেন স্রষ্টা ও দেবাদিদেব শিব। ব্রহ্মাজি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং দেবাদিদেব হচ্ছেন সৃষ্টির ধ্বংসকর্তা। তাহলে ব্রহ্মা এদিকে সৃষ্টি করছেন, শিব ধ্বংস করছেন। তাহলে পালনকর্তা কে? তো এখানে যিনি কৃষ্ণ স্বয়ং, সেই ভগবান বিষ্ণু হচ্ছেন আমাদের পালনকর্তা। এই সৃষ্টির প্রতিপালনের উদ্দেশ্য হচ্ছে সত্য, রজ এবং তম। তাহলে এই তিনটে গুণের অধীনে আমাদের তিনটে দেবতারা ভগবান রয়েছেন। একটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তো এই তিনটি জড়গুণে রয়েছে ভগবান বিষ্ণু, স্রষ্টা ব্রহ্মা, দেবাদিদেব শিব। এই তিনজন এক একটি গুণের অধীশ্বর। ভগবান বিষ্ণু সত্যগুণের অধীশ্বর, আর স্রষ্টা ব্রহ্মা রজগুণের অধীশ্বর, এবং দেবাদিদেব শিব তমগুণের অধীশ্বর। তমগুণটা কি জানো তো, যে যখন আমরা যত মাছ মাংস খাওয়া হয়, আর তার যে শরীরের যে যত মলিনতা আসে সেগুলো দিয়ে রক্তপিণ্ড এগুলো খাওয়া হয়, কোনো সময় হয় আমরা বেশি ঘুমিয়ে পড়ি, তো এটা হচ্ছে তমগুণ। তমগুণের অধীনে হচ্ছে ভগবান শিব, দেবাদিদেব মহেশ্বর থাকেন। তো ওই জন্য দেবাদিদেব সবসময় চোখ বন্ধ করে থাকেন। যখন তার ভক্তরা তার কাছে কোনো প্রার্থনা করেন, সে তখন এটাই বিরক্তি বোধ করে যে আমি তো ভগবানের জপ করছি, নারায়ণকে ডাকছি, কৃষ্ণকে ডাকছি, আমার ভক্ত আমাকে ডিস্টার্ব করছে, যা তোকে তো যা চাইছিস তাই দিয়ে দেবো তোকে। তো সঙ্গে সঙ্গে তাই ভগবানকে বলা হয়, তাই দেবাদিদেবকে মহেশ্বরকে বলা হয় যে উনি যা চাই ওনার কাছে পাওয়া যায়, যেহেতু উনি জব করছে। তো যেমনি আমরা যখন জব করি তখন আমাদের যখন ফোন বাজে কিংবা হয়তো কেউ আসলো, তখন কেউ যদি অন্তর থেকে জব করে তখন মনে হয় কি একটু পরে আসতে পারলো না, কি এত তাড়াতাড়ি কেন এলো, এক্ষুনি কেন ফোনটা বাজলো, জবটা আমার কমপ্লিট হয়ে যেত না, যদি আমি অন্তর থেকে জব করি। আর যদি মনে করছি তো ঠিক আছে আয় বস, তো জব করতে করতে কথা বলবো, এটা একটা আলাদা। তো
তো সেটাই বলছে, সেটাই যখন ভোলা মহেশ্বর, ওই জন্য ভোলা, উনি ভোলা দিয়ে দেয় ভক্তদের যা চাই, তমগুণের অধীশ্বর তো ভোলা নিয়ন্ত্রণে, কিন্তু গুণাধীন। এখানে বলছে আরও, এখানে শিবকে অধীশ্বর, তমগুণের অধীশ্বর, কিন্তু কিন্তু তারা কেউ এই গুণাগুলির প্রভাধীন নন। যেমনি তমগুণের প্রভাব আমাদের ওপর পড়তে পারে, তাই বলে কি ভগবান ভোলানাথের উপরে তমগুণের প্রভাব থাকে না। তো উনি হচ্ছে 12 বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব, তো সেই জন্য উনি ওনার তমগুণের আকর্ষণ করতে পারবে না। প্রভাবাধীন নন, কারাবদ্ধ কারাদক্ষ কয়েদি নন, কিন্তু কারাপাল। তো এখানে কত সুন্দর করে একটা, যারা কারাগারে থাকে, যারা জেলে থাকে, তো সংসদাগার বলা হয়, তো কারাগারে যারা জেলে থাকে তারা তো অন্যায় করেছে তাই জেলে, কিন্তু যারা পাহারা দেয় তারা কি জেলে আছে? তারা তো জেলে নেই। তো এইখানে তাই বলছে যে ভোলা মহেশ্বরের যে তমগুণের অধীন, তো তিনি ওনার অধীনে ওনার প্রভাবটা ওনার উপরে পড়ে না তমগুণটা। তো সেইটা আমাদের এখানে বলছে, যারা কারাবদ্ধ হয়ে থাকে আর যে গার্ড দেয়, তা সেই বলে কি সে কারার ভেতরে ঢুকে রয়েছে? তো সেটাই এটা বুঝিয়ে দিচ্ছে আর কি। তিনি কিন্তু কারাপাল, কিন্তু সেই রকম দেবাদিদেব শিব, ভগবান বিষ্ণু ও স্রষ্টা ব্রহ্মা, এরা এই 3 গুণের নিয়ন্তা, কিন্তু গুণাধীন নন, নিয়ন্ত্রণ করে। যে যেটা বলছে সেটাকে, যে যেটা চাইছে, যার যেটা অধিকার, সেটা গুণাধীন, ওরাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু গুণাধীন নন। কিন্তু এখানে আবার বলছে, কিন্তু সর্বোপরি পরম নিয়ামক হচ্ছেন শ্রীকৃষ্ণ, যিনি ঋষিকেশ নামে পরিচিতা। ঋষিকেশ শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সমূহ। আমরা আমাদের ইন্দ্রিয়গুলি ভোগ করলেও ওই ইন্দ্রিয়গুলির পরম নিয়ন্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ। উদাহরণস্বরূপ, আমরা আমার হাতের কথাই বিবেচনা করুন। আমি দাবি করি আমার হাত, এই হাত দিয়ে আমি ভালো মুষ্টিযুদ্ধ করতে পারি, কিন্তু আমি নিয়ন্তা নই। নিয়ন্তান হচ্ছেন কৃষ্ণ, কারণ ভগবান আমার হাতের কর্মক্ষমতা প্রত্যাহার করলে হাত নিষ্ক্রিয় হয়ে পড়বে। হাতটা আমার, যেমনি অনেক সময় আমাদের শরীরে অনেক মানুষদের অনেকের কি হয়, যখন প্যারালাইজ হয়ে যায়, তো হাতটা তো আমার ছিল, তাহলে প্যারালাইজ হয়েছে তো কি হয়েছে, এই হাতটা তো আমি নাড়তে পারবো, আমার হাত তো, তাহলে প্যারালাইজ হয়ে যাওয়ার পরে সেই হাতটা কেন চলছে না? তো সেটা হচ্ছে হাতটা আমার, কিন্তু তার নিয়ন্ত্রণ করছে ভগবান কৃষ্ণ। তখন প্রত্যাহার, এই নিষ্ক্রিয় হয়ে পড়বে। আমি যদিও বড়াই করে বলি এটা আমার হাত, এটিকে আমি ব্যবহার করব, কিন্তু হাতটি অসাড় হয়ে গেল, আমি সেই হাত দিয়ে কিছুই করতে পারি না। তাই আমার উপলব্ধি করা কর্তব্য যে শ্রীকৃষ্ণের কৃপায় আমি এই হাতের অধিকারী হলেও আমি হাতের নিয়ন্ত্রক নই। এই হচ্ছে কৃষ্ণ ভাবনা। তো বিবেকী ব্যক্তি চিন্তা করেন, যদি এই হাতের পরম নিয়ন্তা কৃষ্ণ হন, তাহলে হাতটি কৃষ্ণের সুখান্বেষণে ব্যবহৃত হওয়া উচিত। এটি হচ্ছে সাধারণ জ্ঞান ও উপলব্ধি। তো এখানে কি বলেছে, যে হাতটা আমার, সেই হাতটাকে আমি বেকার কাজে না লাগিয়ে কৃষ্ণের কাজে লাগাতে। যে বুদ্ধিমান, আমরা সর্বদা বড়াই করি, এটি আমার হাত, এটি আমার পা, এটি আমার কান। একটি শিশু পর্যন্ত এভাবে কথা বলে। আমরা যদি শিশুটিকে জিজ্ঞাসা করি এটি কি, সে বলবে এটি আমার হাত। কিন্তু যা নিয়েই আমরা বড়াই করি না কেন, বস্তুত এটি আমার হাত নয়, এই হাতটি আমাদের দেওয়া হয়েছে। যেহেতু আমি এই হাতটি নানাভাবে ব্যবহার করতে অভিলাষী, তাই কৃষ্ণ আমাকে হাতটি দিয়েছেন। আচ্ছা, এই নাও এই হাতটি, আর এটি ব্যবহার করো। সুতরাং এই হাতটি হচ্ছে কৃষ্ণের দান। এবং বিবেকবান ব্যক্তি মাত্রে সর্বদা সচেতন হয়ে ভাবে, দেহ থেকে শুরু করে ইন্দ্রিয়াদি আমরা যা কিছু আছে, বস্তুত ওইগুলোর মালিক আমি নই, ব্যবহারের জন্য এইগুলো আমাকে দেওয়া হয়েছে, এবং সব কিছুর অন্তিম মালিক কৃষ্ণ হওয়ায় সর্বস্ব কৃষ্ণ সেবায় নিযুক্ত করি না কেন। একেই বলা হয় যথার্থ বুদ্ধি, এবং এ হচ্ছে কৃষ্ণ ভাবনা। হরে কৃষ্ণ।
জানি না কতটা বোঝাতে পারছি তোমাদের, যদি ভুল হয় ভুল তোমরা ধরিয়ে দিও আমাকে। তো প্রত্যেকেই কৃষ্ণের অংশ বিশেষ। মামে বংশ জীবলোকে জীবভূতঃ। তো তাই প্রত্যেকে ইন্দ্রিয়গুলিও কৃষ্ণের সেবায় আমাদের ইন্দ্রিয়গুলি ব্যবহার করলে আমরা জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত হই। তাই ঋষিকেশন সেবনং ভক্তির উচ্চত্তে। তো এখানে বলেছে ঋষিকেশবনং ভক্তির উচ্চত্তে। তো যখন আমরা ইন্দ্রিয় দ্বারা আমরা প্রকৃত ইন্দ্রিয়াধিপতি ঋষিকেশের সেবা করি, তখন সেই সেবাকে ভক্তি বলে। ভক্তি এই হচ্ছে খুব সরল সংখ্যা। ঋষিকেশন সেবনং, তো ঋষিকেশ সেবনম নয় ইন্দ্রিয়ের পরম প্রভু সেবা। তো ইন্দ্রিয়ের সেবা নয়, যখন আমাদের ইন্দ্রিয়গুলো বিশেষভাবে নিযুক্ত করি তখন আমরা মায়াবিষ্ট হই, কিন্তু ইন্দ্রিয়াধিপতির সেবায় ইন্দ্রিয়গুলিকে নিয়োগ করলে তাকে ভক্তি বলে হয়। তো এখানে তোমাদের একটা ছোট্ট করে ভেঙে বলি। এখানে বলছে যদি ইন্দ্রিয়গুলোকে আমরা ভগবানের কাজে লাগাই, আর যখন ইন্দ্রিয়গুলো আমরা অন্য কাজে লাগাবো, তাহলে ভক্তি আর মায়া কাকে বলছে? যখন ইন্দ্রিয়গুলোকে আমরা ভগবানের কাজে লাগাবো তখন সেটা হয়ে যাবে ভক্তি, আর যখন ইন্দ্রিয়গুলো আমরা অন্য কোনো বেকার কাজে লাগাবো তখন হয়ে যাবে মায়াবদ্ধ জীব আমরা। তো এমনিতে আমরা মায়াবদ্ধ জীব, তখন মায়া আমাদের এইভাবে আকর্ষণ করবে। কৃষ্ণের পাশেই থাকে মায়া থাকে। তো সবসময় আমাদেরকে ইন্দ্রিয়গুলোকে ভগবানের চোখ দিয়ে কী করবো? ভগবানকে দর্শন করবো, ভগবানের সিঙ্গার দর্শন করব, মুখ দিয়ে ভগবানের প্রসাদ সেবন করব, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করব, হাত দিয়ে আমরা ভগবানের যে রান্না বাসন মাজা যেগুলো যে কাজগুলো থাকে সেগুলো করবো। পা দিয়ে কী করবো? এবার কেউ যদি বলে পা দিয়ে আমরা কী করতে পারি, তো পা দিয়ে আমরা মন্দির পরিক্রমা করতে পারি, মন্দিরে যেতে পারি। তো সেই জন্য যত আমাদের শরীরে ইন্দ্রিয় আছে প্রত্যেকটা ইন্দ্রিয়কে আমরা ভগবানের সেবায় নিযুক্ত করতে পারি। আর যদি না করি তখন আমরা মায়াবদ্ধ জীব হয়ে মায়ার বাঁধনেই আমরা আটকে পড়ে থাকব। তো এই ভব সংসারে সাধারণত প্রত্যেককে ইন্দ্রিয়গুলো বিশেষ ভোগে ব্যবহার করলে সেটি হচ্ছে মায়া, আর এবং এটি হচ্ছে তাদের সংসার বন্ধনের কারণ। কিন্তু কৃষ্ণ অনুশীলনের উদ্বুদ্ধ হয়ে পবিত্র নির্মল হলে তখন উপলব্ধি হয় যে ইন্দ্রিয়গুলো বস্তুত কৃষ্ণের সন্তোষ বিধানের জন্য। তখন তারা ভববন্ধন থেকে মুক্ত হয়, মুক্ত পুরুষের। তো এখানে কি বলেছে আরেকটা শ্লোক দিয়ে, ইহা যস্য হরে দর্শে কর্মণা মনসা গিরা নিখিলাপস বপপস্যাহাসু জীবন মুক্ত হর্ষ উচ্চতে। তো যিনি নিজের দেহ মন বুদ্ধি বাক্য কৃষ্ণের সেবায় নিযুক্ত করেন, ভব সংসারে থাকা সত্ত্বেও তিনি জীবন মুক্ত পুরুষ। আমাদের এই রূপ জ্ঞানের উন্মেষ হওয়া উচিত। আমরা ইন্দ্রিয়গুলোর উদ্দেশ্য ইন্দ্রিয়াধিপতি ঋষিকেশের সেবা করার জন্য। ইন্দ্রিয়াধিপতি সকলের হৃদয়ে অবস্থান করছেন। ভগবদ্গীতায় 15 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবৃষ্ট। তো আমি সকলের হৃদয়ে উপবিষ্ট। মত্তঃ স্মৃতি জ্ঞানর মন্মপচন। তো এখানে হচ্ছে মত্তঃ স্মৃতি জ্ঞানর নমপহনম চ। আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিস্মৃতির উদ্দেশ্য হয়। শ্রীকৃষ্ণ এমনই করুণাময় যে আমরা যদি আমাদের ইন্দ্রিয়গুলিকে কোনো বিশেষভাবে প্রয়োগ করে অভিলাষী হই, তাহলে তিনি সেই কাজে আমাদের সুযোগ দান করেন। আমরা ইন্দ্রিয়গুলির মালিক নই, কৃষ্ণই এইগুলোর মালিক, কিন্তু আমাদের ইচ্ছা অনুসারে যেগুলো ব্যবহার করতে কৃষ্ণই আমাদের সুযোগ দেন। যেমন আমাদের প্রত্যেকেই একটি জীব আছে। মনে করুন আমরা পিষ্টাহারে ইচ্ছুক, আমরা বলতে পারি কৃষ্ণ আমি পিষ্টা আহার করব। কৃষ্ণ বলবেন হ্যাঁ তাই হবে, এই শূকর দেহ গ্রহণ করো। এখানে কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। এখানে কি বলেছে?
যেমন আমাদের প্রত্যেকের একটি জিহ্বা আছে। মনে করুন আমরা পৃষ্ঠা আহারে ইচ্ছুক, তো আমরা বলতে পারি কৃষ্ণ আমি পৃষ্ঠা আহার করব। কৃষ্ণ বলবেন হ্যাঁ তাই করো, তাই হবে, এই শুয়োর দেহ গ্রহণ করো আর পৃষ্ঠা আহার করো। এটা শুয়োরা কি খায় তোমরা ভালো করে জানো। কৃষ্ণ হচ্ছেন প্রভু, তিনি উপস্থিতি, তিনি আমাদের যথোপযুক্ত দেহ প্রদান করবেন আর স্মরণ করিয়ে দেবেন হে জীব, তুমি পৃষ্ঠা ভোজন করতে চেয়েছিলে, তাই এখন সেই কাজে তুমি উপযুক্ত দেহ প্রাপ্ত হয়েছ। সেই রকম কেউ দেবতার শরীর প্রাপ্ত হতে ইচ্ছুক হলে কৃষ্ণ তাকে সেই সুযোগও দান করেন। 84 লক্ষ যোনি আছে, 84 লক্ষ যোনি রকম জীব দেহ আছে এবং এক বিশেষ প্রকার দেহে ইন্দ্রিয়গুলিকে নিয়োগে অভিলাষীকে শ্রীকৃষ্ণ সেই সুযোগ প্রদান করেন। এসো, এই তোমার বাঞ্ছিত দেহ, এই গ্রহণ করো। কিন্তু পরিশেষে ইন্দ্রিয়গুলি প্রয়োগের ফলে সে উত্তক্ত হয়ে বুদ্ধিহীন হয়ে পড়বে। তাই কৃষ্ণ উপদেশ দিয়েছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। তো এইরকম কাজ করো না, তোমার ইন্দ্রিয়গুলি আমার সেবার জন্য, তুমি ইন্দ্রিয়গুলির অপব্যবহার করছো, তাই নানা রকমের দেহে আবদ্ধ হয়ে পড়েছ। সুতরাং এই রকমের বারবার এক দেহ ত্যাগ ও অপর দেহ গ্রহণ, এই ক্লান্তিকর ভব সংসার থেকে উদ্ধারের জন্য ইন্দ্রিয় ভোগের পন্থা পরিত্যাগ করে আমাদের শরণাগত হও, তখন তুমি রক্ষা পাবে। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা। অনেকটা বড় হয়ে যাবে, জানি না শেষ করতে পারবো কিনা, এখনো অনেকটাই আছে। তো এই মুহূর্তে আমাদের ইন্দ্রিয়গুলো কলুষিত। আমি ভাবছি আমি আমেরিকান, তাই আমার ইন্দ্রিয়গুলি আমার জাতি, সমাজ ও দেশের জন্য ব্যবহার হওয়া উচিত, বা অন্যভাবে আমি চিন্তা করছি আমি ভারতীয় এবং আমার ইন্দ্রিয়গুলি ভারতীয় ইন্দ্রিয়, তাই এগুলো ভারতের জন্য ব্যবহৃত হওয়া উচিত। অজ্ঞানাচ্ছন্ন ব্যক্তিরা জানে না যে ইন্দ্রিয়গুলির মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। পক্ষান্তরে তারা আমেরিকান ইন্দ্রিয়, ভারতীয় ইন্দ্রিয় অথবা আফ্রিকান ইন্দ্রিয় বলে ভাবছে। একেই মায়া বলে। সংসার আবদ্ধ জীবনে ইন্দ্রিয়গুলি আমেরিকান, ভারতীয়, আফ্রিকান আদি উপাধি দ্বারা আচ্ছন্ন থাকে। যখন আমাদের ইন্দ্রিয়গুলিতে এই সব উপাধির কলুষতা থাকে না, তখন কি বলছে, সর্বব্যাধি বিনিমুক্তম। তো আমি ভক্তির উদয় হয়, তখন ভক্তির উদয় হয়। কেউ মনে করতে পারে আমি একজন আমেরিকান, কৃষ্ণ ভাবনা অনুশীলন করে আমি হিন্দু দেবতা উপাসনা করব কেন? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। তো এই রকম চিন্তাধারা হচ্ছে নির্বুদ্ধিতা। যদি কেউ মনে করে আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি হিন্দু, তাহলে সে মায়াচ্ছন্ন। আমাদের ইন্দ্রিয়গুলো পবিত্র ও নির্মল করতে হবে, যাতে আমরা উপলব্ধি করতে পারি যে আমি চিন্ময় আত্মা এবং কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা। আমি কৃষ্ণের অংশ বিশেষ, তাই কৃষ্ণের সেবা করাই আমাদের একান্ত কর্তব্য। এই রকম চিন্তা করে অচিরেই মুক্ত হওয়া যায়। সেই সময়ে তিনি আমেরিকান নন, ভারতীয় নন, আফ্রিকান নন, কিছুই নন। তখন তিনি কৃষ্ণময় বা কৃষ্ণ ভাবনাময় হন। এটি বাঞ্ছনীয়। তাই কুন্তী দেবী বলছেন, হে কৃষ্ণ, হে ঋষিকেশ, তুমি হচ্ছে ইন্দ্রিয়াধিপতি। ইন্দ্রিয় ভোগের জন্য আমরা এই ভববন্ধনে পতিত হয়েছি এবং বিভিন্ন জীব দেহ প্রাপ্ত হয়ে ক্লেশ ভোগ করছি। যেহেতু এটি ভব সংসার, তাই এমনকি কৃষ্ণের মাতাও দুঃখ ভোগ করেন। দেবকী এতই উন্নত ভক্ত ছিলেন যে তিনি কৃষ্ণের মাতৃত্ব লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন। তবু তিনি নিজ ভ্রাতা কংস দ্বারা নির্যাতিত ও উৎপীড়িত হন। ভব সংসারের এ হচ্ছে প্রকৃতি। এই জড়জগতের জীবকুল এতই মৎসরতাপূর্ণ যে ব্যক্তিগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও সে অচিরেই অন্যদের
এমনকি ঘনিষ্ঠ আত্মীয়কে পর্যন্ত বিপন্ন করতে উদ্যোগী হয়। খল শব্দের অর্থ হচ্ছে ঈর্ষাপরায়ণ। এই ভব সংসারের মৎসরতা ও ঈর্ষার পরিপূর্ণ। আমি তোমার প্রতি ঈর্ষাপরায়ণ এবং আমি আমার প্রতি ঈর্ষাপরায়ণ। কিন্তু কৃষ্ণ ভাবনাময় আন্দোলন হচ্ছে নির্মৎসর, ঈর্ষাহীনদের জন্য। নির্মৎসর মানে ও ঈর্ষাহীন হলে আমরা সিদ্ধ পুরুষ হতে পারি। ধর্ম প্রচিত্ত কৃতবহত্তম পরম নির্মত সাধারণ সত্তম। তো এটা হচ্ছে ভাগবতমে দেওয়া আছে। ভাগবতমে প্রথম অধ্যায় 1 নম্বর, প্রথম স্কন্ধে 1 নম্বর অধ্যায়ে 2 নম্বর শ্লোকে। মাৎসর্য ও ঈর্ষাপরায়ণ ব্যক্তিরাই সংসার ভোগ করেন এবং নির্মৎসর ঈর্ষাহীন ব্যক্তিরা বৈকুণ্ঠে বাস করেন। অতএব আমরা নিজেদের পরীক্ষা করতে পারি। আমরা আমাদের বন্ধু সঙ্গীদের প্রতি মৎসরতাপূর্ণ হলে আমরা ভব সংসারে আছি, আর আমরা তাদের প্রতি ঈর্ষাহীন হলে বৈকুণ্ঠে বসবাস করছি। আমরা পারমার্থিকভাবে উন্নত কিনা এই বিষয়ে সংশয়ের প্রয়োজন নেই। আমরা নিজেদের পরীক্ষা করতে পারি। ভক্তি পরেশানুভব বিরক্তনাত্র চ। আহারের সময়, এখানে প্রত্যেকটা ইন্দ্রিয়ের কথা ভগবানকে কুন্তী দেবী প্রত্যেকটা ইন্দ্রিয়কে ভেঙে ভেঙে বলছে। আহারের সময় যখন আমরা আহার করি, আহারের সময় আমাদের ক্ষুধার্ত তৃপ্ত হয়েছে কিনা তা আমরা অনুভব করতে পারি। এ ব্যাপারে অন্যের সমর্থন ব্যাপক বিবৃতি সংগ্রহের প্রয়োজন হয় না। যখন আমাদের খিদেটা মিটে যায় তখন আমরা অন্যকে জিজ্ঞেস করি যে আমাদের পেট ভরে গেছে, সেটাই বলছে। এই রকম আমরা জড় জগতে না চিৎ জগতে আছি, আমরা নিজেরাই তা পরীক্ষা করতে সক্ষম। আমরা ঈর্ষাপরায়ণ ও মৎসরতাপূর্ণ হলে জড় জগতে বসবাস করছি, আর তা না হলে আমরা চিন্ময় জগতে বসবাস করছি। তো এখানে কি বলেছে, ভগবানের সেবায় যখন আমরা নিজেদেরকে নিযুক্ত করে দেবো তখন আমরা জানতে পারবো যে আমরা কিভাবে ভগবানের সেবা করব, কি করলে আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে ভেবে ভাবতে হবে আর কি। যেরকম আমাদের বলে দিচ্ছে যে আমরা ইন্দ্রিয় তৃপ্তি কিভাবে করলে আমরা জানতে পারি যে এটা আমাদের পরিপূর্ণ হয়েছে। ঈর্ষাশূন্য ও মৎসরতাহীন ব্যক্তি উত্তমভাবে কৃষ্ণ সেবা করতে সক্ষম, কারণ কৃষ্ণের প্রতি মৎসরতা ও ঈর্ষা থেকেই এই ঈর্ষা ও মৎসরতার সূচনা হয়। যেমন কোনো দার্শনিক মনে করে কৃষ্ণ কেন ভগবান হবে। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো। কৃষ্ণ কেন ভগবান হবেন? আমিও ভগবান হব। কৃষ্ণের প্রতি মৎসর ভাবপন্না ঈর্ষাপরায়ণ হওয়া থেকেই সংসার জীবন শুরু। তারা মনে করে কৃষ্ণ ভোক্তা হবেন কেন? আমিও ভোক্তা হব। কৃষ্ণ গোপী সঙ্গ ভোগ করবে কেন? আমিও কৃষ্ণ হব এবং গোপী সমাজ গঠন করে তাদের সঙ্গ ভোগ করব। একে বলা হয় মায়া। কৃষ্ণ ছাড়া কেউই ভোক্তা হতে পারে না। তাই কৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, আমিই একমাত্র ভোক্তারাম। আমরা যদি কৃষ্ণের সুখের জন্য ভোগ্য বস্তুর যোগান দিই তাহলে আমরা জীবনে সিদ্ধি প্রাপ্ত হই। কিন্তু যদি আমরা কৃষ্ণকে অনুসরণ করতে চাই এবং মনে করি আমি ভগবান হয়ে ভগবানের মতন ভোগ করব, এখানে কি বলেছে, ভোগ মানে কি? সব কিছু। কেউ যদি বলে যে আমি ভগবানের মতন ভোগ করব, তো যাও জগন্নাথ 56 ভোগ গ্রহণ করে, একসাথে অতগুলো ভোগ খাও, দেখি কেমন খেতে পারো। জগন্নাথ খেতে পারে, তুমি যদি খেয়ে দেখাতে পারো, এইটা কথা না? তো তাহলে আমরা মায়াচ্ছন্ন। আমাদের স্মরণ হচ্ছে কৃষ্ণের ভোগের উপকরণ যোগানো। যেমন চিন্ময় জগতে কৃষ্ণ ভোগ করেন এবং অপ্রাকৃত ব্রজগোপীরা কৃষ্ণের ভোগের উপকরণ যোগান দেন। একেই বলা হয় ভক্তি। ভক্তি হচ্ছে প্রভু ও ভৃত্যের সম্পর্ক। ভৃত্যের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা এবং প্রভু ভৃত্যের যাবতীয় প্রয়োজনীয় বস্তু যোগান দেন। এখানে কত সুন্দর। এখানে কি বলেছে প্রথমে, যে আমরা ভগবান ভোক্তারাম, আমরা তার যোগান দিই। কিন্তু সেই যোগানটা কে দেবে? যে যোগানটা আমি যে যোগানটা করব সেটাও কিন্তু কৃষ্ণই করছে।
তো সেই সার্কেলের মতন আমরা ঘুরে এসে কৃষ্ণের সেবাতেই আমরা যদি যুক্ত হই, তো যিনি গ্রহণ করছেন আর যিনি যোগান দিচ্ছেন, আমি শুধু নিমিত্ত মাত্র, সেইটুকুনি শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করে তার সামনে নিয়ে যাচ্ছি, আদার্স আমার কোনো ক্ষমতা নেই। সে আবার যেটুকুনি নিয়ে যাচ্ছি সেটুকুনি আমার এই হাতও সে ভগবান কৃষ্ণের দেওয়া। তো এখানে প্রভু ভিত্তের যাবতীয় প্রয়োজনীয় বস্তুও যোগান দেন। তাহলে এখানে কি বলেছে, উপনিষদে বলছে নিত্য নিত্যানম চেতনাশ্চ চেতনানম এক বহুর্নাম যো বিদ্যাতপতি কামনা। তা এখানে কি বলেছে, বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে কৃষ্ণ আমাদের জীবনের প্রয়োজনীয় সবই যোগান দিতে সক্ষম, তাই কোনো অভাব নেই, কোনো আর্থিক সমস্যা নেই, শুধু কৃষ্ণ সেবায় ব্রতী হতে হবে এবং তাহলে সবই পূর্ণ হবে। আর একটুখানি বড় হচ্ছে, তো কৃষ্ণের ইচ্ছায় পর্যাপ্ত যোগান হবে, যেমন আমেরিকার প্রয়োজনীয় সব কিছুরই পর্যাপ্ত যোগান আছে, কিন্তু অন্য দেশে এইরকম অবস্থা নেই। যেমন আমি সুইজারল্যান্ডে গিয়ে দেখি, প্রভুপাদ বলছে, সুইজারল্যান্ডে গিয়ে দেখি যেখানে সবই অন্য দেশ থেকে আমদানি করে, একমাত্র তুষারই এই দেশের স্থানীয় যোগান দ্রব্য, এই সবই কৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। কৃষ্ণ ভক্ত হলে পর্যাপ্ত খাদ্যদ্রব্য যোগান হবে, আর কৃষ্ণ ভক্ত না হলে সেই দেশ শুধু তুষারবৃত্ত থেকে যাবে। কৃষ্ণই সব কিছুরই পরম নিয়ামক, তাই কোনো কিছুরই অভাব নেই, অভাব শুধু কৃষ্ণ ভক্তিরই। তো আমাদের সব সময় মানে এখানে আমাদের কোনো সময় 24 ঘন্টার মধ্যে ঘুমাতে গেলেও আমাকে ভগবানকে স্মরণ করতে হবে। ভগবানকে স্মরণ করে যদি তুমি ঘুমাবে না, তো তোমার ভেতরে যে কলুষতা, যে জিনিসগুলো থাকবে, সেইটা তুমি ভগবানকে মনে করতে পারবে। আর তুমি যদি অন্য কিছু স্মরণ করে ঘুমাতে চাও, দেখবে সেই রাত্রে ঘুমানোর ভোরে তুমি সেইগুলোকে অনুসরণ হবে। তো নিঃসন্দেহ এই জড়জগৎ বিপদে পরিপূর্ণ, কিন্তু কুন্তী দেবী বলছেন, যেহেতু দেবকী তোমার ভক্ত, তাই তার নিষ্ঠুর ভ্রাতার উৎপীড়ন থেকে দেবকীকে তুমি রক্ষা করেছিলে। যে মুহূর্তে কংস শুনতে পায় যে দেবকীর অষ্টম পুত্র তাকে হত্যা করবে, তৎক্ষণাৎ কংস দেবকী নিধনে উদ্যোগী হয়েছিল। যে কংস বোন ছাড়া কোনো কিছু জানতো না, বোনের বিবাহ হয়ে গেছিল, নিজে ছাড়তে যাচ্ছিল, যখনই তিনি জানতে পারলেন যে তার অষ্ট সন্তান তাকে মারবেন, তিনি তখন এতটাই ক্রূর হয়ে গেছিল যে নিজের বোনের প্রতি কোনো তার মায়াই ছিল না। কিন্তু বসুদেব কংসকে শান্ত করে। পতির কর্তব্য হচ্ছে স্ত্রীকে রক্ষা করা, তাই বসুদেব বলেছিলেন, প্রিয় কংস, তোমার প্রিয় ভগ্নীর প্রতি নৃশংস হচ্ছ কেন? যাই হোক, তোমার ভগ্নী তোমার বধ করবে না, তার পুত্র তোমার বধ করবে, এখানেই সমস্যা। তাই আমি তোমাকে সকল সন্তানই দান করে দেব, তখন তুমি তাদেরকে নিয়ে তোমার যা ইচ্ছা তাই করো। এই নির্দেশ নববিবাহিতা নারীকে তুমি কেন হত্যা করবে? সে তোমার কনিষ্ঠা ভগিনী, তোমার কন্যার মতন, তাকে তোমার রক্ষা করা কর্তব্য, তুমি তাকে বধ করে উদ্যোগী হচ্ছ কেন? এইভাবে বসুদেব কংসকে শান্ত করেন। কংস বসুদেবের কথা বিশ্বাস করেছিলেন। ইচ্ছা করলে কংস যাতে বসুদেব ও তনয়দের নিধন করতে পারে, এবং সেই উদ্দেশ্যে বসুদেব তার সব সন্তানদেরই কংসের কাছে নিয়ে আসবে। বসুদেব ভাবল উপস্থিত বিপদ থেকে উদ্ধার পাওয়া যাক। যাই হোক, পরে কংস ভয়ানককে পেয়ে এই ঈর্ষা ভাব ভুলে যাবে, কিন্তু কংস কখনো তা ভুলে যায়নি। পক্ষান্তরে কংস দেবকী ও বসুদেবকে দীর্ঘকাল অতিচিরম কারাবদ্ধ করে রাখে এবং তাদের সব পুত্রদেরই সে হত্যা করেছিল। পরিশেষে কৃষ্ণ আবির্ভূত হয়ে বসুদেব ও দেবকীকে উদ্ধার করেন। তাই দেবকী ও কুন্তী দেবীর পাদপদ্ম অনুসরণ করে আমাদের অবশ্যই কৃষ্ণের শরণাপন্ন হওয়া উচিত। কুন্তী পতিহীনা বিধবা হওয়ার পর ঈর্ষাপরায়ণ ধৃতরাষ্ট্র পঞ্চপাণ্ডবদের হত্যা করার জন্য সর্বদা নানা পরিকল্পনা করেছিল। ধৃতরাষ্ট্র মনে করেছিল, আকস্মিকভাবে আমি জন্মান্ধ হওয়ায় আমি উত্তরাধিকার সূত্রে সিংহাসন প্রাপ্ত হইনি। পক্ষান্তরে আমার কনিষ্ঠ ভ্রাতা তা প্রাপ্ত হয়েছে। এখন কনিষ্ঠ ভ্রাতা মৃত, অত্যন্ত আমার পুত্ররা সিংহাসন লাভ করতে পারবে। এটি ঘোর বিষয়ের চিন্তাধারা।
বিষয়ই মনে করে আমি সুখী হব। আমরা সুখের পিছনে দৌড়ই। তো সুখের জন্য আমরা কি করি? সারাদিন সুখ খোঁজার জন্য সারাদিন আমরা খাটতে থাকি ভগবানকে ভুলে, সুখ খুঁজে যাই, সুখ পাই, ওইটাই সুখ আর কি। তো সুখী, আমি সুখী হব, আমার পুত্ররা সুখী হবে, আমার সম্প্রদায়ে সুখী হবে, আমার দেশ সুখী হবে, এই চিন্তাধারা হচ্ছে বর্ধিত আকারে স্বার্থপরতা। কৃষ্ণের সুখ ও কৃষ্ণের কথা কেউ ভাবছে না। পক্ষান্তরে সকলেই নিজের সুখের পরিপ্রেক্ষিতে চিন্তা করছে আমি কিসে সুখী হব, আমার সন্তানরা কিসে সুখী হবে, আমার সম্প্রদায়, আমার সমাজ, আমার দেশ বা জাতি কিসে সুখী হবে। সব জায়গায় আমরা এই রকম চিন্তাধারা দেখি। প্রত্যেকেই কঠোর জীবন সংগ্রাম করছে, কৃষ্ণের সুখান্বেষণ কেউ করছে না। কৃষ্ণ ভাবনা দিব্য মহিমাময়। ভগবদ্গীতায় ও শ্রী ভাগবতমে থেকে এই কৃষ্ণ ভাবনা উপলব্ধি করে আমাদের ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়াধিপতির সেবায় নিযুক্ত করতে প্রয়াসী হওয়া বাঞ্ছনীয়। ঋষিকেন ঋষিকেশ সেবনম, তখনই আমরা বস্তুত সুখী হব। জানি না তোমাদের কতটা মাথায় মানে কতটা ভালো লেগেছে, তাও আমি বলবো তোমরা শ্রবণ করো মন দিয়ে, দেখবে অবশ্যই ঢুকবে। কারণ এইটা পড়ে যদি কুন্তী দেবীর শিক্ষা পড়ে যদি না কেউ শুধরায়, কেউ যদি না নিজেকে বোঝে যে আমাকে কি করতে হবে, কতগুলো শিক্ষা আছে ভাগবতমের গ্রন্থটা হচ্ছে অনেকগুলো গ্রন্থ আছে। তো সেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। কুন্তী দেবীর শিক্ষা, ভগবানের শরণাগত, ভীষ্মদেবের শিক্ষা, এগুলো থেকে আমরা অনেক কিছু পাই। তো সেই জন্য তোমাদের কাছে মন দিয়ে শ্রবণ করো, তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, শ্রবণ করো। আজকে রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।